কারণ আযাব হয়। এক নম্বর খবর আযাব হচ্ছে প্রস্রাব পায়খানা করার পরে সে ঢিলা কলপ করতো না, পবিত্রতা অর্জন করতো না। পেশাব পায়খানা করার পরে পবিত্রতা না অর্জন না করার জন্য এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। যুবক বন্ধু, অনেক সময় আমরা পেশাব পায়খানা না করি কিন্তু দিনাগুলো ব্যবহার করি না। বিশেষ করে পেশাব প্রস্রাব শেষ করার পরে সাধারণত আমরা দিনাগুলো পানি ব্যবহার করি না। যাদের আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, অনুরোধ করবো ভাই হাত দিয়ে ভাই, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি খাইলেন, ঘুমাইলেন, চললেন, ফিরলেন, কিন্তু একটা বারো কি মাথায় আসে মা কবরে কেমন আছে? যদি আজকে মা দুনিয়াতে থাকতো, খোঁজ নিতেন, ও মা তুমি খাইছো, মা তুমি গোসল করছো, মা তোমার কি লাগবে বলো, বাবা তোমার লাগবে কি? ছেলেকে বলতেন দেখো দাদা খাইছে, বিবিকে বলতেন দেখো আব্বা খাইছে নাকি, বাবা গোসল করছে নাকি, বিবির আপনি তাগাদা দিতেন, ছেলেকে বলতেন দেখো দাদা খাইছে নাকি। কিন্তু আজকে বাবা কবরে চলে গেছে, সকাল থেকে জোহর হয়ে গেল, একটা বড় মনে আসে নাই বাবা কবরে কেমন আছে, না মনে আসে নাই। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কথাটা যদিও কোনো সাহিত্যিকের লেখা কিন্তু বাস্তব। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়।